তো নমস্কার বন্ধুরা, টুম্পা চ্যানেল থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আমাকে একজন কমেন্ট করে বলেছিল যে যেহেতু মনে হয় বাংলাদেশ থেকে বলেছে, তা বলছে আপু একটা নতুন ভিডিও অপেক্ষায় রইলাম নতুন রেসিপির জন্য। তো আমি বলছি, তাকেই বলছি যে আবার একটা আমি নতুন রেসিপি নিয়ে এসেছি, দেখো তোমাদের পছন্দ হয় কি না। এটা হচ্ছে পেঁপে বাটা। জানি না কে কীরকম করে খাও না খাও আমি জানি না, হয়তো সবাই জানতেও পারো নাও জানতে পারো। যারা যারা জানো না তারা আমার এই রেসিপিটাকে ফলো করতে পারো। তো প্রথমে আমি হচ্ছে পেঁপে নিয়ে নিয়েছিলাম, গাছেরই পেঁপে হয়েছিল, সেই পেঁপেটা আমি নিয়ে নিয়েছিলাম, নিয়ে টুকরো টুকরো কেটে আমি ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিয়েছি, একটু গ্যাস বাঁচিয়েছি, বুঝেছো তো। যাই হোক, পেঁপেগুলো বার করে তারপরে আমি শিলের মধ্যে দিয়ে এই কালো জিরে, একটুখানি হচ্ছে দুটো লঙ্কা, একটুখানি হচ্ছে রসুন, যারা একটু রসুন খেতে ভালোবাসো, গন্ধটা বেশ ভালো লাগে, তারা একটু বেশি রসুন দিতে পারলো, কোনো অসুবিধা নেই। কালো জিরে পরিমাণ মতো দিতে হবে আর লঙ্কাটা স্বাদ মতো দিতে হবে। তো দেখো আমার সম্পূর্ণ সব বাটা হয়ে গেছে। এবার শেষে আমি নুন দিয়ে দিচ্ছি যাতে একবারে আমার কাজটা হয়ে যায়। যখন আমি কড়াইতে দেবো না, কড়াইতে শুধু তেলটাই দেবো, তেলটা কিন্তু সর্ষের তেলেই করবে, অন্য কোনো তেলে করবে না, তাহলে অতটা স্বাদ পাবে না। এটা গরম হয়ে গেছে তেলটা যখন, তখন আমি কিন্তু দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু দারুণ, মানে যখন কড়াইতে লেগে লেগে যাবে না তখনই তুলে ফেলবে। আর আমি আমার রান্নাঘরটা কেন দেখাচ্ছি, কারণ আছে। রান্নাঘরটা আমার চারিদিকটা দেখো অন্ধকার টাইপের, টাইলসটা কালো, গ্যাসটা কালো, চিমনিটা কালো, সব কালো বলে না আমার কড়াইটা সাদা কিন্তু ওখানে কালো দেখাচ্ছে। আর যেহেতু রেসিপিটা কালো, তাই সব মিলে মিশে একাকার হয়ে গেছে। যাই হোক, তোমরা কষ্ট সাধ্য করে একটু দেখে নিও। তো দেখো আমি গরম ভাতের সঙ্গে ট্রাই করেছি, দারুণ খেতে, তোমরা কিন্তু চেষ্টা করতে